আমার কথা বিশ্বাস না হয় আপনি নিজে গিয়েই দেখুন রত্নবেদিতে কীরূপে বসে আছেন আপনার পার্বতী নন্দন। এই বলে যুবক কোথায় যেন অদৃশ্য হয়ে গেলেন। এদিকে গণপতি ভট্ট কেমন যেন একটু আচ্ছন্ন হয়ে পড়েছিলেন। তিনি আবার দেবতার দর্শনে এলেন। এবার তিনি খুব বিস্মিত হয়ে গেলেন। তিনি এবার হস্তিমুখ জগন্নাথকে দর্শন করলেন। পূর্বে যে দারু বিগ্রহ তিনি দেখেছিলেন সেই বিগ্রহতেই তিনি এমন সুর আর লম্বা কর্ণ দেখতে পাচ্ছেন। কি আশ্চর্য! তিনি করজোড়ে প্রভুর কাছে ক্ষমা চাইলেন। এই সময় তিনি এক দৈববাণী শুনতে পেলেন। গণপতি, তোমার ভক্তি শুদ্ধ, তাই তো তুমি আমাতে তোমার উপাস্যের দর্শন পেয়েছ। তোমার ভক্তি আর অবিচল আস্থা যুগ যুগ ধরে মানুষ স্মরণ করবে। এই পুণ্য তিথিতে স্নান সমারোহের পর আমার ভক্তরাও আমাকে এই রূপে দর্শন করবে। গণপতি ভট্ট ধন্য হলেন, সার্থক হলো তার ভক্তি। এই কথা স্মরণে রেখেই স্নান পূর্ণিমার দিন জগন্নাথ দেবকে গজানন বেশে সাজানো হয়। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর এরকম ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন। জয় জগন্নাথ।